আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পাওয়ার অফ আর্টিকেল। মানে কি, মানে আর্টিকেলের কতটুকু পাওয়ার আছে সেটা দেখব। আর্টিকেল কোনগুলা, এই যে এ এন তা, এই যে তিনটা, এইটাই মূলত আর্টিকেল। এইটার কতটুকু পাওয়ার আছে না আছে এটা আমরা দেখব। তো আমরা শুরু করি। যেমন মনে করো এন ইংলিশ, ইংলিশ শব্দটা আগে কি ইউজ করছো, এন ইউজ করছো, তার মানে কি বোঝায়, একজন ইংরেজ বোঝায়। কি বোঝায়, একজন ইংরেজ বোঝায়। এখন দেখো এই জাস্ট এটাও ইংলিশ, এটাও ইংলিশ, কিন্তু এটার পূর্বে কি ইউজ করছো, দা ইংলিশ ইউজ করছো। তার মানে কি জানো, মানে পুরো ইংলিশ জাতিরে বুঝাই ফেলছে। এই জাস্ট আর্টিকেলটা চেঞ্জ করছি, কি বুঝাই ফেলছে, পুরা জাতি। এখানে একজন ইংরেজ হয়ে বুঝাইছে, আর এখানে পুরা ইংলিশ জাতিরে বুঝাই ফেলছে। জাস্ট আর্টিকেলের চেঞ্জের কারণে কতটুকু চেঞ্জ আসতেছে এটা আশা করি বুঝতে পারছো। আবার ইংলিশের আগে যদি শুধু কিছু না বসাই, মানে আর্টিকেল না বসাই, মানে ক্রস বসাই, মানে আর্টিকেল যদি না বসাই বা ওমিশন অফ আর্টিকেল এটা বলা হয়, তো যদি ইংলিশের পূর্বে আর্টিকেল না বসাই, তার মানে এই ইংলিশ দ্বারা কি বুঝাইতে পারে, হইতে পারে পড়ার সাবজেক্ট হইতে পারে, অথবা ল্যাঙ্গুয়েজ হইতে পারে। মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের পূর্বেও আর্টিকেল বসে না, আবার পড়ার বিষয় যেটা, মানে যে ইংলিশ যে সাবজেক্ট যেটা, ওইটার পূর্বেও আর্টিকেল বসে না। তার মানে এই দুইটাও হতে পারে, আশা করি বুঝতে পারছো। তার মানে এই এন ইংলিশ মানে একজন ইংরেজ বোঝায়, দা ইংলিশ মানে পুরো ইংলিশ জাতিরে বোঝায়। আর ইংলিশের আগে যদি আমি ক্রস বসাই, মানে আর্টিকেল না বসাই, তার মানে হইতে পারে এটা পড়ার বিষয়ের নাম, মানে সাবজেক্টের নাম, অথবা হইতে পারে ল্যাঙ্গুয়েজের নাম, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটার নামের পূর্বেও কি বসে না, আর্টিকেল বসে না। আশা করি বুঝতে পারছো। এখন দেখো এই যে ইংলিশ, এখানে ইংলিশ, এখানে জাপানিজ, এখানে জাপানিজ। তাইলে দেখো একটার পূর্বে আর্টিকেল বসাইছি, এটার পূর্বে আর্টিকেল বসাই নাই, এটার পূর্বে আর্টিকেল বসাইছি, এটার পূর্বে আর্টিকেল বসাই নাই। তাইলে পার্থক্যটা কোন জায়গায় দেখো, ইংলিশের পূর্বে দা বসাই নাই, ইংলিশের পূর্বে দা বসাইছি, দুটোর মধ্যে পার্থক্য কি, দা ইংলিশ, স্পিক ইংলিশ। দা ইংলিশ মানে কি বোঝায়, ইংলিশ জাতিরে বুঝাই ফেলছে। আর স্পিক ইংলিশ মানে কি, ওরা ইংলিশে কথা বলে, তার মানে ওইটা কি, ওদের ভাষা। এই ইংলিশ মানে কি বুঝাইছে, ভাষা বুঝাইছে। আর এই ইংলিশ মানে কি বুঝাইছে, ইংলিশ পুরো জাতি বুঝাই ফেলছে। দুইটার মধ্যে পার্থক্যটা কি, শুধুমাত্র আর্টিকেলের পার্থক্য। এটার পূর্বে দা আছে, এটার পূর্বে আর্টিকেল নাই। নাই মানে এটা কি বুঝাইছে, ল্যাঙ্গুয়েজ। আর এটার পূর্বে দা আছে, তার মানে ইংলিশ জাতি বুঝাই ফেলছে, শুধুমাত্র আর্টিকেলের চেঞ্জের কারণে। এখানে আর্টিকেল আছে আর এটাতে নাই। এখন তো দা জাপানিজ স্পিক জাপানিজ, মানে জাপানিজরা কি করে, জাপানি ভাষায় কথা বলে, ওই রকম। তাহলে এই যে দা জাপানিজ মানে কি, জাপানি জাতিরে বুঝাই ফেলছে, পুরা জাপানি যারা আছে সবাইরে বুঝাই ফেলছে। আর স্পিক জাপানিজ, এই যে জাপানিজ, এটা মানে কি, ওদের ল্যাঙ্গুয়েজটা জাপানি, এটা বলতেছে। তার মানে দেখো এটার পূর্বে আর্টিকেল বসাই নেই, আর এটার পূর্বে আর্টিকেল বসাইছি। তার মানে আর্টিকেল বসানোর কারণে, এখানে দা বসানোর কারণে কি হয়ে গেছে, পুরা জাপানি জাতিরে বুঝাই ফেলছে। আর এখানে আর্টিকেল বসাই নাই জাপানিজ শব্দটার পূর্বে, সেই জন্য এই জাপানিজ দ্বারা কি বুঝাইছে, মানে ল্যাঙ্গুয়েজ, ওদের জাপানিজ যে ল্যাঙ্গুয়েজটা আছে ওইটা বুঝাই ফেলছে। তার মানে শুধুমাত্র আর্টিকেলের কারণে মানে কতটুকু চেঞ্জ, এটাও ইংলিশ, এটাও ইংলিশ, এটাও জাপানিজ, এটাও জাপানিজ, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য আছে, শুধুমাত্র আর্টিকেলের কারণে চেঞ্জ আসতেছে ব্যাপারটা। দেখো এখন ব্যাপারটা হইতেছে, এখন দেখলাম যে এখন দেখো আর্টিকেলের কারণে শুধুমাত্র পার্টস অফ স্পিচ পর্যন্ত ভিন্ন হয়ে যায়। কীভাবে দেখো, হি ইজ ব্রেভ মানে কি, সে সাহসী। এই যে ব্রেভ, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, মানে তার বৈশিষ্ট্য প্রকাশ করতেছে, সে হচ্ছে ব্রেভ, সাহসী, ওই রকম। এখন দেখো দ্য ব্রেভ আর অলওয়েজ উইনার্স মানে কি, এই ব্রেভ মানে কি, এটা কি অ্যাডজেক্টিভ না, এটা অ্যাডজেক্টিভ না। দ্য ব্রেভ মানে কি, সাহসীরা। ব্রেভ মানে সাহস, আর দ্য ব্রেভ মানে কি বোঝায়, সাহসীরা। তাই এটা ছিল একটা অ্যাডজেক্টিভ, জাস্ট আর্টিকেল এড করছি সামনে, তার মানে পুরো সাহসী জাতি, মানে যত সাহসী আছে সবাইরে বুঝাই ফেলছে। কতটুকু, এটা তখন নাউন হয়ে গেছে। আগে ছিল কি, ওইটা অ্যাডজেক্টিভ, আর এখন কি হয়ে গেছে, নাউন হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো, এটাকে একটা কমন নাউন, কারণ আর্টিকেলে যখন কোনো নাউনের পূর্বে বসে, তখন সাধারণত এই নাউনটা কি হয়ে যায়, কমন নাউন হয়ে যায়। তার মানে এই যে ব্রেভ, এটা একটা কমন নাউন, এটা মনে হবা। তার মানে আবার বলি আমি, দেখো হি ইজ ব্রেভ, তার মানে সে সাহসী। এই ব্রেভ হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্য ব্রেভ যখন বলবো তখন সাহসীরা, সাহসীরা মানে যত সাহসী মানুষ আছে সবাইরে বুঝাই ফেলছে। তার মানে শুধুমাত্র আর্টিকেলের কারণে, এটা ছিল অ্যাডজেক্টিভ, এটা হয়ে গেছে নাউন, আর এটা হচ্ছে কমন নাউন। এখন দেখো একইভাবে হি ইজ ফেমাস, সে কি ফেমাস, ফেমাস একটা অ্যাডজেক্টিভ, মানে সে হচ্ছে জনপ্রিয় বা ফেমাস, ওই রকম। আচ্ছা, তাইলে ওটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এখন দেখো দ্য ফেমাস আর অলওয়েজ অনার্ড মানে কি, এই যে দ্য ফেমাস, এই যে দ্য অ্যাড করছি, এটার ফলে কি হয়েছে, এই ফেমাসের পূর্বে কিন্তু দা ছিল না, এই ফেমাসের পূর্বে দা বসাইছি। তার মানে কি হয়ে গেছে, মানে জনপ্রিয় বা যারা আছে, যা ফেমাস মানুষ যত আছে, যারা আছে ওদেরকে বুঝাই ফেলছে। তার মানে শুধুমাত্র দা অ্যাড করার কারণে কি হয়েছে, জনপ্রিয় যারা আছে সবাইরে বুঝাই ফেলছে, তারা হচ্ছে সম্মানিত, ওই রকম বুঝাই ফেলছে। তাহলে এই ফেমাসটা ছিল অ্যাডজেক্টিভ, আর এই ফেমাসটা কি হয়ে গেছে, একটা নাউন হয়ে গেছে। আর এই ফেমাস দ্বারা কি বুঝাইছে, ও ফেমাস সেটা বোঝানো হয়েছে, ওইটা অ্যাডজেক্টিভ। আর দা ফেমাস মানে ফেমাস যারা আছে সবাইরে বুঝাই ফেলছে। তার মানে কতটুকু পার্থক্য আসতেছে, শুধুমাত্র আর্টিকেল দা এর কারণে। এখানে কিন্তু দা ছিল না, আর এখানে দা আছে। একইভাবে 3 নম্বর যেটা আছে, শি ইজ এ পায়াস গড। পায়াস মানে কি, ধার্মিক, রিলিজিয়াস, ওই রকম বলতে পারি। তার মানে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ,
ও ইউএস আছে, কোনো ওয়ার্ডের শেষে ও ইউএস থাকলে ওইটা কী হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। আচ্ছা, এখন ব্যাপারটা হইতেছে এই যে দা পায়াস মানে কি, মানে এই যে ধর্মবিরু বা যারা ধর্ম মানে ওদেরকে বোঝানো ফেলছে। দেখো এখানে আমি যদি বলি এই পায়াসটা কোন পার্টস অফ স্পিচ প্রথমটায়, তখন কি বলবা, অ্যাডজেক্টিভ বলবা। কিন্তু দা পায়াস যখন বলবা তখন আর তুমি অ্যাডজেক্টিভ বলতে পারবা। দা পায়াস মানে কি, যত ধর্ম ভীরু যারা আছে, সম্ভবত এই ওয়ার্ডটা ধর্ম ভীরু মানে যারা ধর্ম মানে ওদেরকে বুঝাই ফেলছে, মানে ধর্ম যারা মানে সবাইকে বুঝাই ফেলছে। তার মানে তখন এটা নাউন হয়ে গেছে শুধুমাত্র আর্টিকেলের কারণে। দা পায়াস মানে ধর্ম যারা মানে ওদেরকে বুঝাই ফেলছে। আশা করি বুঝতে পারছো। এই পায়াস মানে অ্যাডজেক্টিভ, আর এই পায়াস হচ্ছে একটা কমন নাউন, কারণ এর পূর্বে কি বসছে, আর্টিকেল বসছে। তাহলে আর্টিকেল বসার কারণে পার্টস অফ স্পিচ পর্যন্ত ভিন্ন হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো। এটা একটু ক্রিটিক্যাল প্রশ্ন। দেখো, হি হ্যাজ এ রেড অ্যান্ড হোয়াইট হর্স, এবং সেকেন্ড যে সেন্টেন্সটা আছে, হি হ্যাজ এ রেড হর্স অ্যান্ড এ হোয়াইট হর্স, দুইটার মধ্যে পার্থক্যটা কি? শুধুমাত্র একটা এর একটা পার্থক্য, মানে এ আছে এটাতে আর এটাতে এ নাই। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? খুবই সুন্দর। ব্যাপারটা হচ্ছে প্রথম যেটা বলছি হি হ্যাজ এ রেড অ্যান্ড হোয়াইট হর্স, এবং দ্বিতীয় যেটা বলছি হি হ্যাজ এ রেড হর্স অ্যান্ড এ হোয়াইট হর্স, দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে এখানে হর্স আছে কয়টা, এই সেন্টেন্সে হর্স বা ঘোড়া আছে একটা, আর এই সেন্টেন্সে হর্স আছে কয়টা, দুইটা। তাহলে দেখো এই যে এখানে এ আছে না, এ মানে কি একটা, এ আছে আরেকটা এ, তাহলে এ প্লাস এ, একটা প্লাস একটা কয়টা হয়েছে, দুইটা। আর এখানে এ কয়টা আছে, একটা আছে, তার মানে একটাই ঘোড়া। তাহলে প্রথমে যেহেতু এ আছে একটা, এ মানে একটা বা ওইরকম বোঝায়, তার মানে প্রথম সেন্টেন্সে হর্স বা ঘোড়া আছে কয়টা, একটা, আর দ্বিতীয় সেন্টেন্সে এ আছে দুইটা, তাহলে একটা প্লাস একটা কয়টা হয়েছে, দুইটা। তার মানে দেখো শুধুমাত্র এখানে এ নাই আর এখানে এ আছে, এ থাকার কারণে কি হয়েছে, সংখ্যাটা বৃদ্ধি পাইছে। প্রথমটা ছিল হর্স ছিল একটা, আর দ্বিতীয় সেন্টেন্সে হর্স হয়ে গেছে বা ঘোড়া হয়ে গেছে দুইটা। তাহলে শুধুমাত্র এই যে এ অ্যাড করছি এই জন্য কতটুকু চেঞ্জ আসতেছে, আশা করি বুঝতে পারছো, সংখ্যাটা চেঞ্জ হয়ে গেছে। মানে কি, রেড অ্যান্ড হোয়াইট হর্স, এখানে প্রশ্ন আসতে পারে তাইলে রেড অ্যান্ড হোয়াইট কেন আসলো, ওইরকম মনে হইতে পারে। তাহলে তো রেড অ্যান্ড হোয়াইট, তাহলে লাল কালার একটা এবং হোয়াইট কালার একটা, ওইরকম না। একটা ঘোড়া আছে, ওই ঘোড়া দুইটার মিশ্রণ আছে, মনে করো রেড কালারও আছে ওই ঘোড়াটার মধ্যে, আবার হোয়াইটও আছে, ওইরকম হইতে পারে না, হইতে পারে। তো একটা ঘোড়ার মধ্যে দুইটা কালার হইতে পারে, আমি আশা করি, আমি জানি না পুরোপুরি। আচ্ছা, তারপর এখন দেখো এইটার মানে কি, হি হ্যাজ এ রেড হর্স মানে কি, ওর কিন্তু একটা লাল কালারের ঘোড়া আছে এবং একটা হোয়াইট কালার মানে সাদা কালারের ঘোড়া আছে। তাহলে ঘোড়া আছে কয়টা, দুইটা, আর প্রথম সেন্টেন্সে ছিল একটা। আশা করি বুঝতে পারছো, শুধুমাত্র আর্টিকেলের চেঞ্জটা ছিল দুইটার মধ্যে, আর বাকি পুরোটাই সেম ছিল। তারপর এই দেখো, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ইজ প্রেজেন্ট এবং দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি আর প্রেজেন্ট। দেখো দুইটা সেন্টেন্স প্রায় সেম, কিন্তু একটাতে ইজ ইউজ হয়েছে একটাতে আর ইউজ হয়েছে। তাহলে দুইটার মধ্যে পার্থক্যটা কীভাবে হইলো? এখানে শুধুমাত্র একটা আর্টিকেলের কারণে ভার্বটা চেঞ্জ হয়ে গেছে। কেন ভার্বটা চেঞ্জ হইলো? দেখো, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ইজ প্রেজেন্ট, ইজ ইউজ হয়েছে, তার মানে সিঙ্গুলার ভার্ব, তার মানে ব্যাপারটা সিঙ্গুলার, তার মানে সাবজেক্টটা সিঙ্গুলার, সেই জন্য তো ভার্বটা সিঙ্গুলার হয়েছে। তার মানে দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, হেডমাস্টার যিনি উনিই সেক্রেটারি, তাহলে মানুষ কয়জন, একজন। এখন দুইটা পদবী না পাঁচটা পদবী থাকুক, মানুষ তো একজন, তার মানে একজন যেহেতু তার মানে সিঙ্গুলার, তার মানে সেই জন্য ভার্বটা সিঙ্গুলার। এখন দেখো ব্যাপারটা, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, হেডমাস্টার একজন মানুষ, সেক্রেটারি আরেকজন মানুষ, সেই জন্য আর হয়েছে। তাহলে মানুষ কয়জন, দুইজন, তার মানে প্লুরাল, তার মানে এই জন্য ভার্বটা প্লুরাল হয়েছে। আশা করি বুঝতে পারছো। তাহলে দুইটার মধ্যে পার্থক্যটা কে করছে, দা করছে। এখন দেখো প্রশ্ন আসতে পারে যে এখানে দা ইউজ হওয়ার কারণে কেন সংখ্যা বৃদ্ধি পাইলো, এটা প্রশ্ন আসতে পারে। একটা জিনিস চিন্তা করো, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, যিনি হেডমাস্টার উনি সেক্রেটারি, তাহলে উনারা তো অলরেডি দা দ্বারা মানে স্পেসিফাই করে ফেলছে, মানে নির্দিষ্ট করে ফেলছে, আবার সেক্রেটারি দিয়ে আবার দা ইউজ করবে, দরকার নেই তো, একজন মানুষই তো, ওনারা যেহেতু স্পেসিফাই করে ফেলছে, নির্দিষ্ট করে ফেলছে, তাইলে বারবার ওনার গুণে আবার নির্দিষ্ট করার তো দরকার নেই। এখন দেখো হেডমাস্টার একজন আবার সেক্রেটারি আর একজন, তাহলে দুইজনে আলাদা আলাদা করে দুইটা আর্টিকেল দিছে, মানে দুইজনে আলাদা করে নির্দিষ্ট করছে, ওই রকম ব্যাপার সেবার। আশা করি বুঝতে পারছো। দেখো একই মানুষকে বারবার দা দেওয়ার দরকার নেই তো, ওই রকম। আর যেহেতু দুইজন মানুষ আলাদা আলাদা করে, তার মানে দুইজনেই আলাদা করে দা দিতে হয়েছে, ওই রকম। তার মানে শুধুমাত্র দা থাকার কারণে কি হয়েছে, মানে দুইজন মানুষ বুঝাই ফেলছে। আর এখানে ভার্বটা যেহেতু দুইজন, তার মানে প্লুরাল, মানে ভার্বটা প্লুরাল হয়েছে। এখানে যেহেতু দা দেয় নাই, তার মানে হেডমাস্টার যিনি উনি সেক্রেটারি, মানে একজন মানুষের কথা বলতেছে, সেই জন্য ভার্বটা কি হয়েছে, সিঙ্গুলার হয়েছে। আশা করি বুঝতে পারছো। তার মানে আর্টিকেলে পাওয়ার কতটুকু সেটা আশা করি বুঝতে পারতেছো। এখন দেখো পাওয়ার অফ আর্টিকেল। আচ্ছা, এই যে আব্রাহাম, এটা একজন ব্যক্তির নাম, আব্রাহাম লিঙ্কন, উনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন সম্ভবত। তো এটা পূর্বে কি বসাইছি, এন বসাইছি। আচ্ছা, যখন কোনো ব্যক্তির নাম আসে তখন এটা বলা হয় প্রপার নাউন, ব্যক্তি বস্তু স্থানের নামে কি বলা হয়, প্রপার নাউন বলা হয়। তার মানে আব্রাহাম লিঙ্কন একটা কি ধরনের নাউন,
প্রপার নাউন উমর ফারুক আমি যদি বলি তার মানে ব্যাপারটা কী ধরনের নাউন প্রপার নাউন কারণ কি একজন ব্যক্তির নাম তার মানে ব্যক্তি বস্তু এবং স্থানের নামকে কি বলা হয় প্রপার নাউন বলা হয় তার মানে আব্রাহাম লিঙ্কন একটা কী ধরনের নাউন প্রপার নাউন কিন্তু এটার পূর্বে কি আসছে একটা আর্টিকেল আসছে এন আসছে তার মানে কি হয়ে যাবে ওইটা ওই নাউনটা চেঞ্জ হয়ে যাবে তাহলে ছিল কি নাউন প্রপার নাউন যেহেতু আর্টিকেল আসছে তার মানে কমন নাউন হয়ে যাবে আশা করি বুঝতে পারছো এটা মনে রাখবা যখন কোনো নাউনের পূর্বে সাধারণ আর্টিকেল বসলে ওই নাউনটা সাধারণত কমন নাউন হয়ে যায় কোনো নাউনের পূর্বে এটা একটা নাউন নাউনের পূর্বে কি বসছে আর্টিকেল বসছে তাহলে ওই নাউনটা কি হয়ে যাবে কমন নাউন হয়ে যাবে এটা মনে রাখবা এখন দেখো এই যে স্কট বঙ্কিমচন্দ্র ইজ দ্য স্কট অফ বেঙ্গল তাহলে স্কট একজন ব্যক্তির নাম কারণ এই দেখো এসটা ক্যাপিটাল হাতে লিখছে কোনো ব্যক্তির নাম না হইলে কিন্তু প্রপার নাউন না হইলে কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে লিখতো না আচ্ছা তার মানে এটা একজন ব্যক্তির নাম বঙ্কিমচন্দ্র হচ্ছে আমাদের বাংলাদেশের স্কট ওই রকম বলছে স্কট কোনো বিখ্যাত একজন ব্যক্তির নাম আচ্ছা তার মানে ব্যাপারটা হইতেছে এটা কী ধরনের নাউন একজন ব্যক্তির নাম তার মানে প্রপার নাউন কিন্তু এর পূর্বে কি বসছে আর্টিকেল বসছে এই জন্য এই ছিল প্রপার নাউন যেহেতু ব্যক্তির নাম তার মানে প্রপার নাউন কিন্তু আর্টিকেল বসার কারণে ওই নাউনটা কি হয়ে গেছে কমন নাউন হয়ে গেছে আশা করে বুঝতে পারছো এখন দেখো হি থিংস হি ইজ এ রবীন্দ্রনাথ তার মানে এই যে রবীন্দ্রনাথ এটা ক্যাপিটাল লেটার দিয়ে লিখছে তার মানে এটা প্রপার নাউন একজন ব্যক্তির নাম তার মানে তো প্রপার নাউন এর পূর্বে কি বসছে আর্টিকেল বসছে তাইলে কোনো নাউনের পূর্বে আর্টিকেল বসলে ওই নাউনটি কি হয়ে যায় কমন নাউন হয়ে যায় তার মানে এই রবীন্দ্রনাথটা এখন কি হয়ে গেছে কমন নাউন হয়ে গেছে একইভাবে এ নিউটন ইজ নট বর্ন এভরি ইয়ার তাহলে এই যে নিউটন কোন ধরনের নাউন একজন ব্যক্তির নাম তার মানে প্রপার নাউন যেহেতু আর্টিকেল বসছে তার পূর্বে তার মানে এই প্রপার নাউনটা কি হয়ে গেছে কমন নাউন হয়ে গেছে আশা করে বুঝতে পারছো এখন দেখো কাজী নজরুল ইসলাম ইজ দ্য বায়রন অফ বাংলাদেশ এটা খুবই কমন সেন্টেন্স তাহলে বায়রন একজন ব্যক্তির নাম কারণ বি ক্যাপিটাল এটা দিয়ে লিখছে অর্থাৎ কাজী নজরুল ইসলাম হচ্ছেন বাংলাদেশের বায়রন তাইলে এই যে কোনো একজন ব্যক্তির সাথে কাজী নজরুল ইসলামকে তুলনা করা হয়েছে যিনি অনেক বড় লেভেলের লেখক ওই টাইপের মানুষ ছিলেন আচ্ছা তার মানে ক্যাপিটাল এটা দিয়ে লিখছে তার মানে কোনো ব্যক্তির নাম আর যেহেতু একটা তার মানে ব্যক্তির নাম মানেই তো প্রপার নাউন এই বায়রনটা হচ্ছে একটা প্রপার নাউন একজন ব্যক্তির নাম তার মানে প্রপার নাউন কিন্তু এর পূর্বে কী বসছে আর্টিকেল বসছে সেই জন্য এই প্রপার নাউনটা কী হয়ে যাবে কমন নাউন হয়ে যাবে তার মানে শুধুমাত্র আর্টিকেলের কারণে ছিল প্রপার নাউন হয়ে গেছে কমন নাউন তার মানে কতটুকু আর্টিকেলের পাওয়ার আছে আশা করি বুঝতে পারছো এখন দেখো একইভাবে সেম মানে আবার যে কোনো নাউনের পূর্বে আর্টিকেল বসলে সাধারণত ওই নাউনটা কী হয়ে যায় কমন নাউন হয়ে যায় এখন দেখো ব্যাপারটা হইতেছে অনেস্টি এটা কোন ধরনের নাউন কাইন্ডনেস এটা কোন ধরনের নাউন এটা অ্যাবস্ট্রাক্ট নাউন কেন অ্যাবস্ট্রাক্ট নাউন কারণ অ্যাবস্ট্রাক্ট নাউনের সংজ্ঞাটা হইতেছে যে নাউনগুলোকে ধরা ছোঁয়া যায় না যেমন অনেস্টি সততারে তুমি ধরা ছোঁয়া যায় না কাইন্ডনেসটা কি ধরা ছোঁয়া যায় না তার মানে এটা কোন ধরনের নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন আচ্ছা এখন কথা হইতেছে এটা আমি যদি জিজ্ঞেস করি অনেস্টি কোন ধরনের নাউন তখন তুমি বলবা কি অ্যাবস্ট্রাক্ট নাউন আমি যদি জিজ্ঞেস করি কাইন্ডনেস কোন ধরনের নাউন তখন তুমি কি বলবা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবা কিন্তু এখানে কি বসছে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দা বসছে এখন মনে রাখবা আমি তোমাদের আগেও বলছি এখনও বলতেছি কোনো নাউনের পূর্বে আর্টিকেল বসছে সাধারণত ওই নাউনটা কী হয়ে যায় কমন নাউন হয়ে যায় তার মানে এই যে অনেস্টি এটা কী হয়ে গেছে ছিল অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে গেছে কি কমন নাউন আশা করি বুঝতে পারছো এখন দেখো কাইন্ডনেস কোন ধরনের নাউন কাইন্ডনেস কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন কারণ এটা ধরা ছোঁয়া যায় না কিন্তু এই যে আর্টিকেল আসছে এই জন্য এই নাউনটা কী হয়ে যাবে এখন অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে কমন নাউন হয়ে যাবে একইভাবে এই দেখো দ্য চ্যারিটি এটা ছিল কী ধরনের নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন যেহেতু আর্টিকেল আসছে তার মানে এটা কমন নাউন হয়ে যাবে এই চ্যারিটিটা কী বলবো কমন নাউন বলবো একইভাবে এই যে জাস্টিস একটা কী ধরনের নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন যেহেতু আর্টিকেল আসছে তার মানে এই জাস্টিসটা এখন কী হয়ে যাবে কমন নাউন হয়ে যাবে তার মানে আর্টিকেলের কারণে নাউনটা পর্যন্ত চেঞ্জ হয়ে যাচ্ছে একইভাবে এই যে ডেঞ্জার এটা কোন ধরনের নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু যেহেতু আর্টিকেল আসছে তার আগে তার মানে এটা কী হয়ে যাবে কমন নাউন হয়ে যাবে তার মানে আর্টিকেল আসার কারণে নাউনটা চেঞ্জ হয়ে যাইতেছে ছিল কী ধরনের নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে গেছে কী ধরনের নাউন কমন নাউন একইভাবে ওয়াটার এগুলো কোন ধরনের নাউন ওয়াটার সয়েল গোল্ড এগুলো হচ্ছে রাইস এগুলো কোন ধরনের নাউন ম্যাটেরিয়াল নাউন কোন ধরনের নাউন ম্যাটেরিয়াল নাউন এখন দেখো আমি যদি জিজ্ঞেস করি ওয়াটার কোন ধরনের নাউন তুমি কি বলবা ম্যাটেরিয়াল নাউন বলবা কিন্তু এই ওয়াটারটা ম্যাটেরিয়াল নাউন হবে না কেন সমস্যা হইলো এই যে দা বেচারা সমস্যা করছে কিভাবে কারণ ওর পূর্বে বসছে যেহেতু আর্টিকেল সামনে চলে আসছে তার মানে এই ওয়াটারটা কী হয়ে যাবে সিলোপ ম্যাটেরিয়াল নাউন হয়ে যাবে কী ধরনের নাউন কমন নাউন কারণ কি আর্টিকেল এটা মনে রাখবা আর্টিকেলের কতটুকু পাওয়ার এটা আশা করি বুঝতে পারছো এই জন্য এই টপিকটার নাম দিছি পাওয়ার অফ আর্টিকেল একইভাবে দেখো আমি যদি জিজ্ঞেস করি গোল্ড কোন ধরনের নাউন তুমি কি বলবা ম্যাটেরিয়াল নাউন বলবা কিন্তু এই যে আর্টিকেল চলে আসছে তার মানে জামেলা চলে আসছে কি হবে দ্য গোল্ড অফ সাউথ আফ্রিকা ইজ পিওর তাইলে এই যে দা
যখন দা চলে আসছে আর্টিকেল চলে আসছে তখন ওইটা ম্যাটেরিয়াল নাউন নাই, কি হয়ে গেছে? কমন নাউন হয়ে গেছে। এখন দেখো হি বট অ্যান আয়রন, আয়রন কোন ধরনের নাউন? আয়রন একটা ম্যাটেরিয়াল নাউন, কিন্তু সামনে কি চলে আসছে? আর্টিকেল চলে আসছে, তাইলে এই ম্যাটেরিয়াল নাউনটা কি হয়ে গেছে? কমন নাউন হয়ে গেছে। এখন দেখো রাইস, রাইস কোন ধরনের নাউন? ম্যাটেরিয়াল নাউন, কিন্তু কি চলে আসছে? আর্টিকেল চলে আসছে, তাহলে কি বলবো? ছিল ম্যাটেরিয়াল নাউন হয়ে গেছে কমন নাউন, তাহলে রাইসটা এখন কি ধরনের নাউন? কমন নাউন। তার মানে আর্টিকেল আসলে কোনো নাউনের পূর্বে সাধারণত ওই নাউনটা কি হয়ে যায়? কমন নাউন হয়ে যায়। এখন দেখো একটা ব্যাপার, এই যে একটু ভিন্ন রকম ব্যাপার সেবার, একটু আর্টিকেলের একটু অ্যাডভান্স আলোচনা। হি ওয়েন্ট টু প্রিজন এবং হি ওয়েন্ট টু দ্য প্রিজন, তাইলে একটা প্রিজনের পূর্বে দা বসাইছি এবং একটা প্রিজনের পূর্বে দা বসাই নাই, তাহলে দুইটার মধ্যে পার্থক্যটা কি? শুধুমাত্র আর্টিকেলের পার্থক্য, কিন্তু মানে অনেক ডিফারেন্স আছে ব্যাপারটার মধ্যে। যেমন হি ওয়েন্ট টু প্রিজন, সে প্রিজনে গিয়েছিল। মনে রাখবা এই যে প্রিজন, হসপিটাল, মস্ক, স্কুল, কলেজ, এগুলা যখন যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, যখন ওই উদ্দেশ্যে যাওয়া হয় তখন তার পূর্বে আর্টিকেল দা বসানো যায় না, কিন্তু অন্য উদ্দেশ্যে গেলে তখন আর্টিকেল হিসাবে দা বসানো যায় বা বসাইতে হয়। তার মানে হি ওয়েন্ট টু প্রিজন, এটা পূর্বে প্রিজনের পূর্বে কি বসাই নাই? আর্টিকেল বসায় নাই। তার মানে যে উদ্দেশ্যে প্রিজনটা তৈরি করা হয়েছিল ওই উদ্দেশ্যে যাওয়া হয়েছে। মানে প্রিজনটা কেন, কোন উদ্দেশ্যে তৈরি করা হয়েছে? মানে অপরাধীরে বন্দি করার জন্য বা অপরাধীকে রাখার জন্য। তার মানে মনে রাখবা হি ওয়েন্ট টু প্রিজন মানে কি? সে প্রিজনে কিসের জন্য গিয়েছিল? সে অপরাধী হিসাবে প্রিজনে গিয়েছিল। তার মানে যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে ওই উদ্দেশ্যে গেছিল, ওই জন্য কি বসায় নাই? এখানে আর্টিকেলটা বসায় নাই। এখন মনে করো তোমার কোনো রিলেটিভ মানে জেলে বন্দি আছে, প্রিজনে আছে, তুমি দেখতে গেছো, মনে করো হি ওয়েন্ট টু দ্য প্রিজন মানে কি? সে প্রিজনে গেছে ঠিকই, যেহেতু আর্টিকেল আছে তার মানে ব্যাপারটা হইতেছে হয়তো প্রিজনে অন্য কোনো উদ্দেশ্যে গেছে, মানে সে অপরাধী না। প্রিজন কিসের জন্য? মূলত অপরাধীর জন্য প্রিজন তৈরি করা হয়েছে। যেহেতু আর্টিকেল ইস্যু হয়েছে তার মানে ওই অপরাধী হিসাবে সে যায় নাই। এখানে কি হিসাবে গেছে? হয়তো কোনো ওর আত্মীয় স্বজন জেলে বন্দি আছে, প্রিজনে আছে, ওই প্রিজনে দেখতে গেছে। এখন প্রিজনে তো মানে কাউরে দেখার জন্য বা ভিজিট করার জন্য যে প্রিজনটা তৈরি করা হয়েছে ওই রকম না, সেই জন্য দা বসাইছে। আমি আশা করি বুঝতে পারছো। আমি আবার বলি, দেখো প্রিজন কিসের জন্য তৈরি করা হয়েছে? মানে অপরাধী যারা আছে ওদেরকে বন্দি রাখার জন্য। তার মানে যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে যদি ওই উদ্দেশ্যে যাওয়া হয় তখন আর্টিকেল বসানো যাবে না, আর যদি অন্য উদ্দেশ্যে যাওয়া হয় তখন আর্টিকেল হিসাবে দা বসাইতে হবে। এখানে আর্টিকেল বসাই নাই, তার মানে যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল প্রিজন ওই উদ্দেশ্যে যাওয়া হয়েছে। তাহলে প্রিজন কোন উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল? প্রিজন তৈরি করা হয়েছিল জেলে যে মানে অপরাধী যারা আছে ওদেরকে বন্দি রাখার জন্য। তার মানে তখন কিন্তু সে অপরাধী ছিল, সেই জন্য প্রিজনের পূর্বে দা বসাই নাই। কিন্তু হি ওয়েন্ট টু দ্য প্রিজন মানে কি? সে প্রিজনে গেছে, যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে প্রিজন ওই উদ্দেশ্যে যায় না, অন্য কোনো উদ্দেশ্যে গেছে, সেই জন্য দা বসাইছি। তার মানে অন্য উদ্দেশ্য কি হইতে পারে? হয়তো ওর কোনো রিলেটিভ বা ওর কোনো পরিচিত মানুষ প্রিজনে বন্দি আছে, সেই জন্য দেখতে গেছে, এই হিসাবে দা বসাইছি। আশা করি বুঝতে পারছো। একইভাবে শি ওয়েন্ট টু হসপিটাল মানে কি? সে হসপিটালে গেছে এবং শি ওয়েন্ট টু দ্য হসপিটাল, তাহলে দুইটার মধ্যে পার্থক্যটা কি? শুধুমাত্র আর্টিকেলের পার্থক্য, কিন্তু দুইটার মধ্যে ওই সেম পার্থক্য। দেখো হসপিটাল কিসের জন্য তৈরি করা হয়েছে? মানে রুগী অসুস্থ হলে মানুষ গিয়ে ভর্তি হবে, ডাক্তার দেখাবে, ওই রকম ব্যাপার স্যাপার বলার জন্যই তো হসপিটাল তৈরি করা হয়েছে। তার মানে যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে হসপিটালটা ওই উদ্দেশ্যে যদি যাওয়া হয় তখন আর্টিকেল বসানো যাবে না। যদি অন্য উদ্দেশ্যে যাওয়া হয় তখন কিন্তু আর্টিকেল বসাইতে হবে, দা বসাইতে হবে। তার মানে ব্যাপারটা হইতেছে শি ওয়েন্ট টু হসপিটাল মানে কি? সে অসুস্থ ছিল তখন হসপিটাল গেছে রুগী হিসাবে, অসুস্থ হিসাবে, সেই জন্য মানে যে উদ্দেশ্যে হসপিটালটা তৈরি করা হয়েছে ওই উদ্দেশ্যে গেছে, এই জন্য এখানে দা বসাই নাই। কিন্তু শি ওয়েন্ট টু দ্য হসপিটাল মানে কি? এখানে দা বসাইছি, তার মানে যে উদ্দেশ্যে হসপিটাল তৈরি করা হয়েছে, নির্মাণ করা হয়েছে, ওই উদ্দেশ্যে যাওয়া হয় নাই, সেই জন্য দা বসাইছি। মানে মনে করো হসপিটালে ওর পরিচিত কেউ একজন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ একজন অসুস্থ আছে, ও দেখতে গেছে, তার মানে কি? শি ওয়েন্ট টু দ্য হসপিটাল। কারণ কি? মানে ও যে আত্মীয় স্বজনে দেখতে যাবে এই জন্য কিন্তু হসপিটাল তৈরি করা হয় নাই। তার মানে মূল উদ্দেশ্য না, যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে ওই উদ্দেশ্যে ও যায় নাই, সেই জন্য আর্টিকেল হিসাবে দা বসাইছি। আশা করি বুঝতে পারছো। আমি আবার বলি, এটা একটু ক্রিটিক্যাল ব্যাপার স্যাপার বা একটু ডিফিকাল্ট মনে হতে পারে। যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে প্রিজন, হসপিটাল, তারপর মার্কেট, মস্ক, স্কুল, কলেজ, এগুলো হচ্ছে যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, যদি ওই উদ্দেশ্যে যাওয়া হয় তখন এগুলোর পূর্বে দা বসানো যায় না। কিন্তু যদি অন্য উদ্দেশ্যে যাওয়া হয় তখন কিন্তু দা বসাইতে হয়। আশা করি বুঝতে পারছো। শুধুমাত্র দায়ের কারণে কতটুকু চেঞ্জ আসছে। তার মানে আজকে এই পর্যন্ত। আশা করি তোমরা বুঝতে পারছো পাওয়ার অফ আর্টিকেল। এটা একটু ব্যতিক্রমধর্মী আলোচনা, মানে আর্টিকেলের কারণে কতটুকু চেঞ্জ আসতে পারে এই জিনিসটা আশা করি বুঝতে পারছো।